আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের জন্য আজকে আবারও একটা ভিডিও নিয়ে আসলাম। ফেসবুক অ্যাকাউন্টের ক্রিয়েট করা এবং টু ফ্যাক্টর অথেন্টিকেশন। আমরা একটু মনোযোগ দিয়ে দেখব ভিডিওটা। সর্বপ্রথম হচ্ছে আমরা প্লে স্টোরে যাব। প্লে স্টোরে গিয়ে মাল্টি স্পেস যে অ্যাপটা আছে, সে মাল্টি স্পেস অ্যাপটা নামিয়ে রাখবো। মাল্টি স্পেস অ্যাপটা নামিয়ে নেব এবং হচ্ছে ফেসবুক অফিসিয়ালি যে অ্যাপটা আছে সেটা আমরা নামিয়ে রাখবো। আশা করি এটা অনেকেরই আছে। যাদের আপডেট চাইবে তারা আপডেট দিয়ে দিব। হ্যাঁ, আপাতত আরেকটা হচ্ছে ট্যাম্প মেল, এই যে এটা আমরা নামিয়ে রাখবো। আর কাজের হিসাবের ক্ষেত্রে আমরা হচ্ছে গুগল শিট নামাবো। এই যে গুগল শিট, এইগুলো অ্যাপ আমরা নামিয়ে রাখবো। তো যদি আপডেট চাই আপনারা অবশ্যই এখান থেকে দেখে নেবেন যে কোনগুলো অ্যাপ আপনার আপডেট যাচ্ছে। এই যে আমার এগুলো অ্যাপ আপডেট যাচ্ছে সব, তো আমি আপডেট দিয়ে দিলাম। তখন আসুন আমরা দেখি কাজটা কীভাবে করে। এটা আমরা চাইলে ডাটা দিয়েও করতে পারি, ওয়াইফাই দিয়েও করতে পারি। তবে ডাটা দিয়ে কাজ করলে আমাদের অ্যাকাউন্ট খুব কম নষ্ট হবে। তো আমরা চেষ্টা করবো ডাটা দিয়ে করার। যাদের ডাটা থাকবে না তারা চাইলেই আপনারা ওয়াইফাই দিয়েও ইউজ করতে পারেন, সমস্যা নেই সেটা। তো হচ্ছে আমাদের এখানে সর্বপ্রথম কাজ হচ্ছে মাল্টি স্পেস যে অ্যাপটা নামাবো সেই অ্যাপে যাওয়া। তো এটাতে আমি কাজ করছি অলরেডি। তো এটা থাকবে কীভাবে আমি দেখাচ্ছি। আমি এটা ক্লিয়ার ডাটা দিয়ে দিই। ক্লিয়ার ডাটা এভাবে দিব। ক্লিয়ার ডাটা দিয়ে আমাদের অ্যাপটা এইভাবে থাকবে, একবারে নিউ এইভাবে থাকবে। আমরা ডন্ট অ্যালাউ দিয়ে স্টার্ট দিয়ে দিব। এখানে আমরা ফেসবুকটাকে ক্লোন করব। 2টা বা 3টা নিয়ে নিব, যতগুলো কাজ করব। তো ফেসবুকে যাব। যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে যাব। এখানে আমরা নাম দিব। ছেলের নামও দিতে পারেন, মেয়ের নামও দিতে পারেন, সেটা নিয়ে তেমন কোনো সমস্যা হবে না। তো আমি দিলাম তামিম। বয়সটা অবশ্যই 2000-এর ওপাশে রাখার চেষ্টা করব। নেক্সট। মেল, যদি আপনি মেল নাম দেন তাহলে মেল দিবেন, আর যদি ফিমেল দেন তাহলে ফিমেল দিবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেসে যাব। আমরা যে ট্যাম্প মেল নামাইলাম, ট্যাম্প মেলে যাব। ট্যাম্প মেলে গিয়ে এটা চেঞ্জ করে নিব। কপি করব, পেস্ট করলাম। পাসওয়ার্ড নিজের নাম দিবেন এবং তারিখ দিবেন, যেই তারিখে কাজ করবেন। তো আমি আমার নাম দিচ্ছি। আজকে 21 তারিখ হবে, কারণ হচ্ছে আমরা যেদিন কাজ জমা দিয়ে দিব তারপর থেকে কাজ করব, সেই নতুন ডেটে কাজ করব। ধরেন আমরা আজকে সারাদিন যা কাজ করছি সেটা কিন্তু 20 তারিখ ছিল। এখন থেকে আমরা যে কাজগুলো করব, কাজ জমা দেওয়ার পরে সেগুলো আবার 21 তারিখ হবে। তো আমরা 21 দিয়ে এটা দিলাম। নট নাও দিয়ে দিব, আই এগ্রি।
যদি এমন কোনো সমস্যা দেখায় তাহলে এই যে আমরা সরাসরি এখান থেকে ব্যাক যাব, ব্যাক গিয়ে আমরা ডাটাটা দিয়ে দিব। ডাটাটা দেওয়ার পরে আমরা পাসওয়ার্ডটা একটু চেঞ্জ করে নিব। আমি এই জন্য আপনাদের সমস্যা হবে এটা জানি, ঠিক আছে। আমি চেষ্টা করলাম সমস্যা সহই আপনাদেরকে দেখানোর কাজটা। এখানে ডাটা যে চলে আসছে আমার ডাটা, তো আমি আমার নামটা দিয়ে দিলাম। নট নাও, আই এগ্রি। যে এখন দেখেন কিন্তু নিয়ে নিছে, অলরেডি আমার কাজটা কিন্তু এখন নিয়ে নিছে। এখানে একটু সময় নেবে। আমার নেট খুবই খারাপ, এখানে নেট পাচ্ছে না বললেই চলে আমার রুমে। এই যে এখন কিন্তু কোড চলে আসবে একটা ট্যাম্প মেইলে, আমরা যেটি মেল নিয়েছিলাম ট্যাম্প মেল, সেখানে ইনবক্স, এই যে ইনবক্সে কিন্তু একটা কোড চলে আসছে অলরেডি। হ্যাঁ, এর আগের বারও আসছিল। এই যে দেখেন 82 44 6 42 84 6। আচ্ছা 82 44 6, আচ্ছা 82 44 6 42 82 44 6 42। নেক্সট দিব। অবশ্যই আমরা একটা প্রোফাইল পিকচার দিব। ছেলের হলে ছেলের দিব, যদি মেয়ের নাম দিয়ে থাকে তাহলে মেয়ের নাম দিয়ে দিব। তো আমার এখানে ছেলের নাম, তো সব তো আমারই পিকচার। তো আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে শুধু আমি একটা দিয়ে রাখলাম। আপনারা যদি ছেলের নাম দেন তাহলে গুগল থেকে নামিয়ে রাখবেন, আর মেয়ের নাম দেন যদি তাহলে মেয়ের নাম দিলে আপনারা নামিয়ে রাখবেন গুগল থেকে, এবং মার্জিত ছবি নামাবেন, উল্টাপাল্টা ছবি না নামাবেন, কারণ এগুলো মানুষ লগ ইন করে এবং আমরাও লগ ইন করি। তো একটা ভালো ছবি দেওয়ার চেষ্টা করবেন সকলে, যাতে সেটা দেখার মতো অবস্থা থাকে। আমি বিতর্কত না বলি। তো এটা সেট হয়ে গেল। আমার নেটের সমস্যার কারণে আমি ঠিকমতো কাজ করতে পারতেছি না। এই যে আমার অ্যাকাউন্ট হয়ে গেছে, আমার নেটের সমস্যার কারণে একটু লেট করতেছিল। এই যে চলে আসছে, এরকম একটা ইন্টারফেস আসবে, আপনারা নেক্সটে দিবেন। তারপরে ফ্রেন্ডে যাবেন, ফ্রেন্ড রিকোয়েস্টে যাবেন। ফ্রেন্ড রিকোয়েস্টে যাওয়ার পরে আপনারা দুই একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় রাখবেন, ঠিক আছে। সেটা আপনারা হোমেই পাবেন, এখানেই পাবেন। আপনার কন্ট্যাক্টের যে মানুষগুলো থাকবে তাদেরকেও দিতে পারেন আপনি। তো এটা দেওয়ার কারণ যে আপনি যদি দুই একটা ফ্রেন্ড পাঠিয়ে রাখেন, তারা যদি অ্যাকসেপ্ট করে রাখে তাহলে আপনার আইডিটা নষ্ট হবে না। তো আইডি নষ্ট না হওয়ার কারণেই যে এটা করা।
এই যেখানে চলে আসছিল অলরেডি কিন্তু অনেকগুলো। তো আমি দেখেন যে ধরেন আমি 2-1 জনকে পাঠায় রাখলাম, তো আমি 2-1 জনকে পাঠায় রাখলাম, তারা অ্যাকসেপ্ট করে নিল। দিয়ে আমি এখন চলে যাব সরাসরি আমাদের মেন কাজে, আমরা ফেসবুকে যাব। এটা দেখেন এখানে কিন্তু আমি ক্লিক করিনি। এটা যদি এভাবে সারাদিন রাখি তো দেখা যাবে যে সারাদিন এভাবেই থাকবে সাদা হয়ে। এটা শুধু একটু আপনি টান দিয়ে দিবেন, দেখবেন যে এটা চলে আসছে। এটা অবশ্যই খেয়াল রাখবেন সকলে। আর এটা সেট আপ, এটা ক্রস দিয়ে দিবেন, স্টপ দিবেন, দিয়ে আপনারা এখন সরাসরি চলে যাবেন হচ্ছে সেটিংয়ে, সেটিং অ্যান্ড প্রাইভেসি, সেটিংয়ে যাওয়ার পরে এই যে সেটিংয়ে আসার পরে একটু এখানে দাঁড়াবেন, এই ইন্টারফেসটা আসবে, এই পেজটা আসবে, এটা ওকে দিতে হবে। এটা যদি না দেন তাহলে আপনি কাজ করতে পারবেন না। এটা অবশ্যই আসবে। এইটা আসা অবধি আপনি একটু ধৈর্য ধরে থাকবেন। ওকে দিয়ে দেবো। এখন মনে করবেন যে আপনার এটা অবশ্যই আইডিতে কাজ হবে। যে সিকিউরিটিতে যাব, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এই যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অবশ্যই দেখতেছেন আপনারা। এই টু ফ্যাক্টর অথেন্টিকেশনে যাওয়ার পরে যে আপনার আইডিটা আসবে যেটা আপনি ক্রিয়েট করছেন। এই যে এখন এখানে আপনি যে মেলটা দিয়ে কাজ করছেন সেই মেলটা কিন্তু কাটা যাবে না, হ্যাঁ, সেই মেলে অবশ্যই একটা কোড যাবে। এই যে মেলটা একটা কোড আসবে, দেখছেন এই যে একটা মেলে কিন্তু কোড চলে আসছে আমাদের, হ্যাঁ, উপরের যেটা থাকবে ইওর ফেসবুক। এটা ইওর ফেসবুকে ঢোকার পরে যে কোডটাকে আমরা কপি করব, কপি করে আমরা এখানে বসিয়ে দিব। কপি করে বসার পরে কন্টিনিউ দিব। দেওয়ার পরে এই যে অথেন্টিকেশন অ্যাপ, টেক্সট মেসেজ, সিকিউরিটি কি, হ্যাঁ, আমরা এটা অথেন্টিকেশন অ্যাপে যেটা থাকবে সেটাই দিব, রেকমেন্ড, নেক্সট। এখানে যে এই যে দেখতে পাচ্ছেন আপনাদের এটা হচ্ছে কি, এই জিনিসটাকে বলা হয় কি, ঠিক আছে। এই যে কপি কি লেখা আছে, দেন কপি কি, আমরা কপি কি করব, এই যে কপি কি, ভিউ বারকোড বা কিউআর কোড এটাতে যাব না, কপি কি করব সরাসরি। এই যে কপি কি দেখতে পাচ্ছেন, কপি কি, এই কপি কি করব, কপি কি করে আমরা সরাসরি নেক্সটে চলে যাব। এখানে একটা কোড চাইবে। এখন আমরা এই কপি কিটাকে কোডে কিভাবে পরিণত করব, দেখেন এখানে একটা লিঙ্ক থাকবে। এই লিঙ্কটা হচ্ছে এই যে এটা লিঙ্কে আমরা যাব, লিঙ্কে যাওয়ার পরে এটা এখানে দিয়ে দিব, দিয়ে দিলে গেট কোড, পেস্ট করলে গেট কোড, এই যে দেখুন একটা কোড বানিয়ে দিয়েছে কিন্তু, হ্যাঁ, এই যে এটা কিন্তু কোড, এই যে এখানে কোড দেখাচ্ছে কোড, এই কোডটা আমরা নিয়ে নিব। কোড নিয়ে নিলে আমরা কোডটা এখানে দিয়ে দিব, নেক্সট। এই যে আমাদের ডান হয়ে গেছে, আমাদের আইডির কাজ শেষ, টোটাল আইডির কাজ শেষ হয়ে গেছে আমাদের। তো আমাদের আইডির কাজ শেষ। এখন আমরা এটা গুগল শিটে কীভাবে বসাবো আসুন দেখি। আমরা এখানে যাব, প্রোফাইলে যাব, প্রোফাইলে যাওয়ার পরে এই যে কপি প্রোফাইল লিঙ্ক গিয়ে আমরা এখন গুগল শিটে যাব, তো আমি একটু আগে একটা কাজ করছি, এই যে এই কাজটা করছি আমি একটু আগে। এই যেখানে আমরা প্রথমে প্রোফাইল লিঙ্কটাকে বসাবো, পেস্ট করব। এই যে একটু টান দিয়ে দিকে নিয়ে আসে, যে সমান সমান থেকে, অবশ্যই এটা খেয়াল করবেন, সমান সমান থেকে এটা কেটে ফেলবেন সামনে যতটুকু থাকবে। এখন এই যে পিছন থেকে এটা একটু আস্তে আস্তে কাটবেন যাতে কোনো নাম্বার না কেটে যায়। এই যে আমি এটা দিয়ে দিলাম কিন্তু, দিয়ে আমার পাসওয়ার্ড যেটা ছিল, পাসওয়ার্ড ছিল হচ্ছে একই পাসওয়ার্ড দিবেন, আমার এটাই সম্ভবত পাসওয়ার্ড ছিল। তো এটা দেওয়ার পরে এই যে এখন কিটা কোথায় পাবো আসুন দেখি আমরা। এই যে এখানে হচ্ছে আমরা কিটা পাবো, এই যে এই কিটা এখান থেকে নিয়ে নিব। এই যে আমরা এটা, এই যেটা স্পেস থাকবে, এই দেখেন এটা কিন্তু আমি দেখাচ্ছি আপনাদের। তো এটা আমরা ফুল কপি করে নিব, কপি করে পেস্ট করব। এই যে দেখেন এটা তো স্পেস আছে। এখন আরেকটা জিনিস দেখাই, এখানে যে কিটা আছে, আমরা যদি এটাকে কপি করি, সিলেক্ট অল করে কপি করি, দেখেন এটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। এটাতে কোনো স্পেস নাই, হ্যাঁ, এটা কিন্তু হবে না। অবশ্যই স্পেসওয়ালা যে কিটা থাকবে সেটা আমরা নিব। অবশ্যই আমাদের স্পেসওয়ালা যেটা থাকবে, যে যেটা আমরা কপি করে কোড বানাবো সেটাই দিব, ঠিক আছে। তো এভাবে এটা করব শিটে আমরা।
তো এখন আসুন আমরা দেখি যে আমাদের লিঙ্কটা কোথায় পাবো। আমাদের লিঙ্কটা অবশ্যই ভিডিও যেমন থাকবে, যেমন ইউটিউবে যদি ছাড়া হয় তাহলে ইউটিউবে থাকবে। ধরেন এই ভিডিওগুলো, এখানে আমাদের ভিডিও থাকবে এমন। তো ধরেন আপনার এটাই ভিডিও, ধরেন সাধারণত ধরেন এমন একটা ভিডিও থাকবে, এখানে যাবেন, যার পরে দেখবেন যে এখানে ডেসক্রিপশন থাকবে নিচে, এই যে নিচে ডেসক্রিপশন আছে, হ্যাঁ, ওই যে ডেসক্রিপশনে এভাবে লিঙ্ক পেয়ে যাবেন, সেই লিঙ্কটা এখানে লিঙ্কটা পেয়ে যাবেন। আশা করি বুঝতে পারছেন আপনারা সকলেই। আর এখন আমরা লিঙ্কটাকে নেওয়ার পরে তো আমরা এটা কীভাবে আমরা এইভাবে হোমে নিয়ে আসবো। আসুন দেখি, আমার এই লিঙ্কটা সাধারণত এখানে কপি করা আছে এক জায়গায়, কারণ আমি একজনকে পাঠিয়েছি। এই যে আমরা এটা লিঙ্কটা ওপেন করব, ক্লিক করলে ধরেন এটা আমাদের তো ইয়াতে থাকবে, ইউটিউবে থাকবে। তো আমরা এখান থেকে কি করব, এটা এই যে এখানে যাব, কপি করে নিব। কপি করে নিয়ে আমরা সরাসরি ক্রোমে চলে যাব। ক্রোমে গিয়ে আমরা এটাকে পেস্ট করব। পেস্ট করলে দেখবেন এমন একটা ইন্টারফেস চলে আসবে। আসলে এটা আমরা কি করব, 3 ডটে গিয়ে এই যে অ্যাড টু হোম স্ক্রিনে যাব। হ্যাঁ, এটা চাইলে আমরা ইনস্টলও দিতে পারি, এটা অ্যাপও পাওয়া যায়। তো আমরা এটা ইনস্টল, এটা আমাদের অলরেডি আছে বলে এটা এমন দেখাচ্ছে। আমি এটা যদি এখন ডিলিট করে দেই তাহলে দেখবেন যে এটা এখন চলে আসবে এখানে, ওই যে অ্যাড টু হোম স্ক্রিন। এটা চাইলে কেউ ইনস্টলও করে নিতে পারেন, অ্যাপটা